নামি দামি হোটেলগুলোতে এই পাতলা ডালটা কিভাবে করে রান্না করে থাকে আজ আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। আর এই ডালটা এতটাই সুস্বাদু হয়, আপনি এক বসাতে এই ডাল দিয়ে কমপক্ষে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। এবং কি এই ডালে দিয়ে থাকে একটা সিক্রেট মশলা, এই সিক্রেট মশলাটা কি দিয়ে থাকে আজ আপনাদের সাথে সবকিছু শেয়ার করে দিব। তো ফার্স্ট আমার এখানে 250 গ্রামের মতো মুগ ডাল আছে, 250 গ্রামের মতো মসুর ডাল আছে। ওরা সবসময় চেষ্টা করে মুগ ডাল আর মসুর ডাল দিয়ে ডাল রান্না করার জন্য, আজ আমি আপনাদেরকে সেম ভাবে রান্না করে দেখাবো। তো ফার্স্ট আমার ডালগুলো ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা কড়াই ভিতরে সবগুলো ডাল নিয়ে নিলাম। তারপরে এখন আমি খুবই সুন্দর করে পেঁয়াজ কেটে নিচ্ছি। আর পেঁয়াজগুলো একদম পাতলা পাতলা করে কেটে নিবেন। দেখেন আমি কিভাবে করে কেটে নিচ্ছি। আর ছুরিটা ধরারও কিন্তু একটা টেকনিক আছে, সবসময় আপনারা এভাবে ছুরি ধরে তারপরে পেঁয়াজটা কাটার চেষ্টা করবেন, তাহলে আর আধ কাটার সম্ভাবনা থাকে না। তো এখন আমি টমেটো কেটে নিচ্ছি। টমেটোটা একদম পাতলা পাতলা করে কেটে নিবেন। আর টমেটো একদম বেশিও দিবেন না, কমও দিবেন না, মিডিয়াম অনুযায়ী টমেটো। আমার এখানে 2টা টমেটো দিছি মাত্র। তারপরে দিছিলাম সাথে কিছু কাঁচামরিচ স্পাইসি অনুযায়ী। এখন দিয়ে দিলাম অল্প একটু আদা রসুন পেস্ট, তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম সয়াবিন তেল। আদা রসুন পেস্টটা একদম অল্প করে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তেল দেওয়ার পরে এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আমার এখানে টি চামচের 2 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে টি চামচের হাফ চামচের থেকেও কম একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে একটা তেজপাতা দিয়ে দিলাম। এখন সুন্দর করে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার মনে হয় কি জানেন, হাতের ছোঁয়া যদি খাবারে না পায় তাহলে খাবারটা পরিপূর্ণভাবে টেস্ট হয় না। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি কিছু কিছু খাবার হাত দিয়ে মাখিয়ে তারপরে রান্না করার জন্য। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপরে এই ডালটা ভালো করে সিদ্ধ করে নিব। আমি কিন্তু পানির পরিমাণ একদম কম দিয়েছি। হোটেল রেস্টুরেন্টে যখন এই ডালটা রান্না করে পানি একদম কম দিয়ে ডালটা আগে ভালো করে সিদ্ধ করে নেয়। তারপরে ডালটা সিদ্ধ হয়ে গেলে খুবই ভালো করে মিক্স করে নেয়। দেখেন আমিও খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে কিন্তু পরিমাণ অনুযায়ী পানি দিব। আপনি চাইলে পাতলাও খেতে পারেন, আপনি চাইলে ঘনও খেতে পারেন, ওই পরিমাণে আপনি পানি দিয়ে দিবেন। ভাই সব হোটেলের ডাল তো এক না, কোনো হোটেলে বাজে ডালও খাওয়ায়, আবার কিছু কিছু হোটেলে ভালো মানের ডাল খাওয়ায়। তো এই ভালো মানের ডালের রেসিপি হলো এটা আমার কাছে। আপনি এই রেসিপিটা ফলো করে একবার বাসায় ডাল রান্না করে দেখেন। যদি খারাপ হয়েছে তারপরে আপনি কমেন্ট করে জানাবেন যে ভাই আপনার কথার কাজে মিল নেই। ডালে পরিমাণ মতো পানি দেওয়ার পরে ডালটা খুবই সুন্দর করে বলক আসার পরে এখন আমি বাগার দিয়ে নিচ্ছি। বাগারের সময় পেঁয়াজ কুচি, তারপরে রসুন কুচি, তারপরে শুকনা মরিচ, এখন দিয়ে দিলাম আস্তা জিরা। আর অবশ্যই আপনারা আস্তা জিরা দিবেন। তারপরে এই পেঁয়াজ রসুন গুলা আপনারা একদম ভাজা ভাজা করে নিবেন। অবশ্যই আপনারা চেষ্টা করবেন পেঁয়াজ রসুনটা হালকা একটু বাড়তি দেওয়ার জন্য। আমি কিন্তু লাস্টে এখানে লবণ দিয়ে দিলাম। আর এই সিক্রেট মশলা হলো একটু জিরা ভাজা আর একটু ধনিয়া ভাজা একসাথে করে গুঁড়া করে তারপরে আপনারা এখানে দিয়ে দিবেন। দেখবেন ডালের মজাটা অস্থির লাগে। তারপরে দিয়ে দিলাম বেশি করে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দেওয়ার পরে খুবই ভালো করে মিক্স করে নিয়েছি। আর এই ডালের রেসিপিটা কিন্তু বড় বড় হোটেলে সেম ভাবে ডাল রান্না করে থাকে। আপনি এভাবে একবার ডাল রান্না করে খেয়ে দেখেন ভাই, খুবই খুবই মজা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি